আসসালামু আলাইকুম। বেঙ্গলি হোম কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি রান্না করব ডাল দিয়ে পুঁই শাক। এটা অনেকেই খেয়ে থাকতে পারেন, তবে আমি একটু রান্না করব ভিন্ন প্রসেসে। একবারে মেখে বসিয়ে দেব। যেই পাত্রে আমি ডালটা রান্না করব সেই পাত্রে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি একটু মোটা করে কেটেছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ টিস্পুন, ধনিয়া গুঁড়া হাফ টিস্পুন, মরিচের গুঁড়ো হাফ টিস্পুন, আদা এবং রসুন বাটা দিব 1 টিস্পুন করে, এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পেঁয়াজের সাথে মশলাগুলো আমি ভালো করে মেখে নেব। পেঁয়াজের সাথে ভালো করে মাখানো হয়ে গেলে তেল অ্যাড করব। সয়াবিন তেল ব্যবহার করছি 2 টেবিল চামচ। তেলটাও আমি ভালো করে মেখে নিয়ে আলু দিয়ে দিচ্ছি কুচি করে কাটা, যেমনটা সাইজ দেখতে পাচ্ছেন। একটি হাফ কাপ মসুরের ডাল আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, পানি থেকে তুলে দিয়ে দিচ্ছি পুঁইশাক। এরপর সবগুলো উপকরণ আমি ভালো করে মেখে নেব। একটু সময় নিয়ে মেখে নিতে হবে। তারপর চুলায় চলে যাচ্ছি। এই রান্নাটা করা খুব সহজ এবং খুব অল্প সময় লাগে। চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে আমি ডালটা একটু কষিয়ে নেব। পানি অ্যাড করছি না, শাক থেকে যথেষ্ট পরিমাণে পানি উঠে আধা সিদ্ধ হয়ে যাবে এবং আমার কষানোটা হয়ে যাবে। একটু নেড়ে দিলাম, তারপর ঢেকে আমি কিছুটা সময় কষিয়ে নেব। মাঝেও একটু নেড়ে দিতে হবে যেন নিচে তলানিতে লেগে না যায়। এই পর্যায়ে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে এবং ডালটাও অর্ধেক সিদ্ধ হবে। আমি কিছুটা সময় নেড়ে ভেজে নিচ্ছি। তারপর অ্যাড করছি পানি। পানিটা আপনাদের বুঝে দিতে হবে কতটুকু ঝোল রাখতে পছন্দ করবেন সেই হিসেবে। তারপর ডালটা সিদ্ধ করে নেব। ডালটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে আর অনেক মাখো মাখো হয়ে গেছে। এই পর্যায়ে আমি লবণটা চেক করে দিয়ে দিচ্ছি, আর সাথে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো। দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো রান্না করে নেব। এর মাঝে দিয়ে দিব কিছু কাঁচা মরিচ, একটু ভেঙে দিয়ে দিচ্ছি শুধু ফ্লেভারের জন্য। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে একটু ফাটিয়েও দিতে পারেন। 5 মিনিট রান্না করে নামিয়ে নিচ্ছি। হয়ে গেল ডাল দিয়ে পুঁই শাকের তরকারি। এটা খেতে অনেক মজার এবং খুব অল্প সময়ে তৈরি করে ফেলা যায়। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।